এই বছরের শেষ দিন 31st নাইট আসছে না আমাদের সামনে। অনেক মানুষ মনে করে ওই রাতটা আমাদের জন্য কত কল্যাণকর বিষয়, কত কল্যাণকর বিষয়। যদি এটা তাই মনে না করত তাহলে সেই রাতটা উদযাপন করে কারা? সেই রাতটা উদযাপন করে কারা? তারাই করে যারা ওই রাতকে কল্যাণকর মনে করে, ওই রাতকে উত্তম মনে করে। কিন্তু তারা জানে না এটা পশ্চিমা সংস্কৃতি, পশ্চিমা সভ্যতা, সংস্কৃতি বিপ্লবের মাধ্যমে মুসলিমদেরকে তাদের উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্যই বিভিন্ন সংস্কৃতি মুসলিমদের অন্তরের মধ্যে প্রবেশ করে মুসলিমদেরকে ঈমান থেকে দূরে সরে রাখা। কবি জন্য বলেন উनको तहजीब ने हर बांध से आजाद किया, उनको तहजीब ने हर बांध से आजाद किया, लाके काबे से सनम खाने में आबाद किया। কবি কত সুন্দর চমৎকার করে বলছেন, পৃথিবীর মানুষ, পৃথিবীর মুসলিমরা তারা অনেক সময় ভুলে যায় পশ্চিমা সভ্যতা এতটা ভয়ঙ্কর, এতটা ডেঞ্জার। তারা মানুষকে, মুসলিমদেরকে বুঝায় তোমরা এক আল্লাহর গোলামি করো, এটা তো সেকেলে পুরনো বিষয়। আল্লাহর ইবাদত করতে হবে শুধুমাত্র পর্দা পশিতা, এটা শুধুমাত্র পুরনো বিষয়। একটু আধুনিক হও, আধুনিকায়ন হও, আধুনিকায়ন হতে হবে, নতুন নতুন বিষয়গুলো উদযাপন করতে হবে। এই বিষয়গুলো মানুষের মস্তিষ্কের মধ্যে ঢুকে দেয়, যার ফলে মুসলিমদেরকে এক আল্লাহর গোলাম থেকে তারা হাজার হাজার রবের গোলামে পরিণত করে ফেলে। কবি কত চমৎকার করে বলছেন, ও মুসলিম যুবক তরুণ শুনে রাখো, কলিজার টুকরা যুবক তরুণরা শুনে রাখো, তোমার মূল্য ঠিক ততক্ষণ যতক্ষণ তুমি এক আল্লাহর গোলাম। যখন তুমি আল্লাহর গোলামি ছেড়ে, আল্লাহর দেওয়া বিধানের শৃঙ্খলা ছেড়ে তুমি ছিটকে চলে যাবা, ছিটকে পড়ে যাবা, তখন তোমার দুনিয়াতে আর কোনো মূল্যায়ন থাকবে না। সুন্দর করে কবি বলে দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াতের সাথে মিলিয়ে সুন্দর করে বলে দিচ্ছে। আজকে বড় দুঃখের বিষয়, আফসোসের বিষয়, আমাদের সন্তানগুলো এই কাজগুলোর সাথে জড়িত হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতি যাদেরকে অনুসরণ করে তাদের বিচার, তাদের ফয়সালা হবে সেই জাতির সাথে। সম্মানিত উপস্থিতি, প্রিয় এলাকাবাসী আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো আমাদেরকে দিয়েছেন, এই বিধানের সাথে কখনোই 31st নাইটের সাথে মেলে না। এই 31st নাইট কখনোই ইসলামের শরীয়তের বিধানের সাথে মেলে না। এটা কখনোই ইসলামী শরীয়ত সাপোর্ট করে না, সমর্থন করে না। এটা অবশ্যই বিজাতীয়দের কালচার। এই কালচারে যারাই যাবে তারাই ধ্বংস হবে, তারাই লানত প্রাপ্ত হবে। সুতরাং এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। তাহলে কিভাবে আমাদের জীবনটা অতিবাহিত করব? অবশ্যই আমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে, সন্তুষ্ট চিত্তে দোয়ার মাধ্যমে আল্লাহর দরবারে ফিরে আসবো, আল্লাহর কাছে ফিরে আসবো, এটাই আমাদের জন্য কল্যাণ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, যে জাতি বা যারা আমার কাছে বেশি বেশি দোয়া করে, আমার কাছে যারা বেশি বেশি চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেশি বেশি আমার নিকটতম বানিয়ে নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।